ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার মাধ্যমে আপনাদের জানাই শুভ কামনা। তো আজকে দেখুন, আজকে বৃষ্টি দিয়েই শুরু করছি। হচ্ছিল প্রচণ্ড বাজ, প্রচণ্ড বৃষ্টি। তো আমি ওই জন্যে তখন ভিডিওটা শ্যুট করিনি। তো এখন একটু বৃষ্টিটা ধরেছে বলে ওই জন্যে দেখাচ্ছি। এই যে দেখুন, পুরো বৃষ্টি পড়ছে এখনও। আমার ছেলের আজকে হাফ ছুটি, মান্থ এন্ডিং বলে এখনও বাড়িতে আসেনি। আর মা ওপরে ভোগ করছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, তাই রান্নাবান্না আজকে আমার নেই। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখুন এখনও মেঘ আছে। আর আমাদের এক জায়গায় আজকে বিকালবেলা নিমন্ত্রণও আছে দোকানে। দেখা যাক, বৃষ্টিটা কমলে যাব। পুরোটা দেখাচ্ছি। এরকম পুরো ঘোলা পেয়ে দেখুন, ওপরটা পুরো মেঘ পুরো ভর্তি। আবার আসবেও না ঝেঁকে। যাকে আমার ছেলেকে ছাতা দিয়ে দিয়েছি, এবার নামলেও ছাতা দিয়ে চলে আসতে পারবে। সবাই দেখুন ছাতা মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে। সব জায়গায় হচ্ছে, ঠান্ডা করে দিয়েছে ওয়েদার পুরো। দাঁড়ান, আমি ফ্রন্ট ক্যামেরা থেকে আসছি। আর এই যে পুজোটা এখনও দেওয়া হয়নি, ছেলে এসে দেবে। আমার একটু অসুবিধা হয়ে গেছে, তাই ফুল তোলা হয়ে গেছিলো সকালে, ওই তুলে দিয়ে গেছিলো ছেলে। তো হাফ ছুটি, তো ও এসে দেবে পুজোটা। আর এখানে গোপু উঠে পড়েছে, ছেলে তুলে দিয়ে গেছে সকালে। এই যে বিছনা ফিছনা ঝাড়া, মাসি চলে এসছে। এখন এখানে আছি আমি, দাঁড়ান এসছি। আমার স্নানও হয়ে গেছে, কারণ বললাম না একটু অসুবিধায় পড়ে গেছি, তাই জন্যে একটু স্নান টান করে নিয়েছি। তো বৃষ্টি প্রচণ্ড পড়ছিল, আগেই পড়ছিল বৃষ্টি, প্রচণ্ড মেঘ করেছিল, প্রচণ্ড বাজ পড়ছিল, সবই পড়ছিল বলে ওই জন্যে দেখাতে পারিনি। কেন ফোন বাইরে নিয়ে যাওয়া তখন উচিত নয়। আর তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। তো যাই হোক, এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাই জন্য আপনাদের বাড়ির পরিবেশটা দেখালাম। আর আজকে আমার মেয়ে আর বড় যা একটু বাপের বাড়িতে যাবে বলেছিল। ওরা বেরিয়েও ছিল, বৃষ্টি পড়ার আগেই বেরিয়েছিল, কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই ওরা আবার ফেরত চলে এসছে। ওরা দমদমে যাবে। দেখা যাক, হয়তো এটা করে চলে যাবে, ইনড্রাইভ বা ওলা উবের করে কিছু চলে যাবে বুক করে। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আর ছেলে এখনও আসেনি, জানি না কখন ঢুকবে। ভাগ্যিস ছাতাটাকে দিয়ে দিয়েছিলাম। আমার একটা ছাতা তো ওর কাছে রয়েছে, ওর কোচিংয়ের ব্যাগে, আর একটা ছাতা যাওয়ার সময় ভাগ্যিস দিয়ে দিয়েছিলাম। আর আমার আবার এই সাইডটা পুরোটা ফুলেছে। আমি মানে এত দাঁতের ব্যথা। এটা আমার অ্যাকচুয়ালি পোকা দাঁত নয়, এটা আমার আক্কেলের দাঁত, ছোট্ট দাঁত, ভেতরের দাঁত পড়ে গেছে আমার। এবার ওখান থেকে আবার ছোট্ট ছোট্ট দাঁত উঠছে, ওই দাঁতটা প্রচণ্ড যন্ত্রণা। আগের দিন পরশুদিনও ওষুধ খেয়েছি, একটা ব্যথার ওষুধ, কালকেও রাত্রিবেলা ব্যথার ওষুধ খেয়েছি। এবার ব্যথার ওষুধ খেয়ে কখন অ্যালার্ম বেজেছে 5টার সময় আমি বুঝতেই পারিনি। কালকে তো ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে স্কুল যেতে পারিনি, তো আজকে বললো আজকেও যেতে পারবে না। হঠাৎ করে বৃষ্টি পড়েছে, তো এবার এসি ফেসি তো দুদিন ধরে চালানো হচ্ছিল না। এবার হয়েছে পুরো লাইট, তখনও তো বৃষ্টি আসেনি। হঠাৎ দেখি ফোন তুলে দেখি 6টা 5। আমার তো মানে বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো। আমি বললাম যে এই রে, মনে আজকেও মিস হয়ে যাবে। যাকে একটা মানে এটা ছিল যে জামা কাপড় বার করা ছিল, আজকে পিটি ড্রেস তো, জামা কাপড় বার করা ছিল। সঙ্গে সঙ্গে মানে আমি উঠেই আগে আয়ুষকে ডাকলাম, বাবা ওঠ। ও ব্রাশ করলো। মিন টাইমে টিফিন তো কিছু নিয়ে যায়নি, ওই কেক আর ওই বিস্কিট ছিল, ওটাকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, জলের বোতল দিয়ে দিয়েছি একটা, কেন ও সেই খাবে আমি জানি। এবার
ওই ওষুধটা খেয়েছি তো রিয়াকশানে মানে এত ব্যথা করছে যে মানে ভালো করে কথাই বলতে পারছি না। ওষুধটা খেয়ে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি পুরো। জানি না ওষুধের ভেতর ঘুম আছে কি না, আরও ঘুমিয়ে পড়েছি। এবার ও 6টা 5-এ রেখেছি, ও তাড়াহুড়ো করে উঠে ব্রাশ করলো, করে সকালে কিছু খেয়ে যেতে পারেনি ও। যদি পাউরুটি মাখন পাউরুটি চা যদি খেয়ে যেত তাহলে ও মানে বাস মিস করতো পুরো। ওই জন্যে ওকে আমি মানে 2টো বিস্কুটে মাখন লাগিয়ে দিয়ে দিয়েছিলাম, খেতে খেতে চলে গেছে। জল খেয়ে খালি মুখে তো বের করতে নেই বাচ্চাদের, আর কেক আর বিস্কুটটা খেয়ে নেবে যদি খিদে পায়। হয়তো ঢুকে যাবে এখন 11:30 12টার মধ্যে। আর আপনাদের জন্য আমি সত্যি কথা ব্লগও আনতে পারছি না, পুরো মানে কি বলবো, বাবার শরীর খুব ভালো যাচ্ছে না, আমারও শরীর ভালো যাচ্ছে না। আজকে তো শরীরে একদম বলই নেই আমার। আর মাও আজকে একটু ভোগ দিয়েছে ঠাকুরের অক্ষয় তৃতীয়ার জন্যে। আর আমিও সত্যি কথা কী রান্না করব করে ভাবছিলাম, মানে ইচ্ছে করছিল না আমার রান্না করতে। যাকে একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমার বোনঝি একটু আগেই আমার দিদি ফোন করেছিল, দিদির সঙ্গে কথা হলো। আমার বোনঝি উচ্চ মাধ্যমিক দিয়েছিল, ICSE বোর্ড ছিল ওর। এই তো জাস্ট 4 তারিখে ওর পরীক্ষা শেষ হলো, HS পরীক্ষা। তো আজকে হঠাৎ করে ওদের রেজাল্ট আউট করে দিয়েছে। ও মাধ্যমিকে পেয়েছিল 91%, আর উচ্চ মাধ্যমিক মানে HSেও আজকে রেজাল্ট বেরোলো অক্ষয় তৃতীয়ার দিনকে। ওর রেজাল্ট হয়েছে 97%। বুঝতে পারছেন কোথা থেকে কোথায় চলে গেছে। আমার দিদি মেয়ে মানে খুব পড়াশোনা ভালো, খুব খেটেওছে। হিস্ট্রিতে ওর হিস্ট্রি হচ্ছে ফেভারিট সাবজেক্ট, হিস্ট্রিটা 100-এ 100। বুঝতে পারছেন মানে কী পরিমাণে ও গেলে। যাই হোক 97% মানে ভাবাও যায় না, আমাদের থেকে উঠে পুরো। আমার ছেলে তো বলা যায় না কি করবে কি না করবে, আমার তো মানে টেনশনে অর্ধেক হয়ে যাব আমি। যাই হোক, তো পরের বছরের কথা পরের বছর দেখা যাবে। এখনও ভাবছি মাধ্যমিকই বেরোলো না, উচ্চ মাধ্যমিক বের করে দিল, তাও ICSE বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE বোর্ড কিছু বের করলো না, ICSE বোর্ড বের করলো। যাই হোক, আমি দিদিকে কংগ্রাচুলেশন জানালাম। যাতে হোক, আমার মেয়ে তো, সবাই আমার মেয়ে তো। ওকেও একবার ফোন করবো, ও আপাতত এখানে নেই। ওর দিদির জায়ের মেয়ে তো বিয়ে হয়েছে দিল্লিতে, তো ও দিল্লিতে গেছে ঘুরতে ওর দিদির কাছে। তো ওর তো পার্সোনাল ফোন আছে, দেখি ও পার্সোনাল ফোনে আয়ুষ আসুক, মানে আমার ছেলে আসুক, দুজনে মিলে ফোন করবে এবং কংগ্রাচুলেশন জানাবো। আমার তো মানে খুব আনন্দ হয়েছে, আমি খুব আনন্দিত। আর বলেছি যে পরের মাসে যখন মেয়েতে যাব, দিদিকে বলেছি খাওয়াতে। ঠিক বলিনি বলুন? খাওয়ানো তো কোনো ব্যাপার নয় রে, আমি বলেছি খাওয়ানো কোনো ব্যাপার না, এই আনন্দ, এটাই খুব আনন্দ। যাই হোক, তো আজকে আমি একটু ছোটোখাটো ওই জন্য ব্লগ করলাম আপনাদের জন্য, আর একটু বাইরের সিনটাকেও দেখালাম। আর ও কী করছে আমি জানি না, কারণ আমি ছুটেও পারবো না। ভোগ খাবো আজকে বিকেলে, আবার কিছু করে রাখতে হবে। আবার কালকে থেকে আবার ফুল স্কুল আছে, কবে ছুটি পড়বে জানি না। আয়ুষের পরীক্ষা 2 তারিখ থেকে, আবার 2, 3, 5, 6 তারিখে 2টো পরীক্ষা। যাই হোক, কী করবে না করবে আই ডোন্ট নো, দেখা যাক কী হবে। এখন আয়ুষ আসেনি, আয়ুষ আসবে, চান করবে, ওরও বেচারা খিদে পেয়ে যাবে মনে হয়। যাই হোক, বৃষ্টিটা মনে একটু ধরেছে, এখন একটু পড়ছে মনে হচ্ছে বৃষ্টি। আর হ্যাঁ, যার জন্যে ফোন করা, কী করছেন আপনারা, একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে। সাবস্ক্রাইব তো করছেনই না আমাকে,
দেখুন আমি হয়তো ভিডিও দিতে পারছি না আপনাদের জন্য, কিন্তু ওটা তো দিচ্ছি, মানে শর্টসটা করে দিচ্ছি আপনাদের জন্য। প্লিজ একটু আমাকে সাপোর্ট করুন, সাপোর্টই করছেন না আমাকে, একটু সাপোর্ট করুন অন্তত প্লিজ, তাহলে আমারও ভালো লাগবে। আমাকে অন্তত মানে 1000 সাবস্ক্রাইব করতে একটু সাহায্য করুন, একটু সাহায্য করুন, তাহলে আমারও খুব ভালো লাগবে। আমি জানি ওয়াচ টাইম তো ক্লিয়ার হচ্ছে না, হবেও না, কারণ যদিও বা ভিডিও করি 10টা 15টা ম্যাক্সিমাম 20-25টাও ভিউজ আসছে, হ্যাঁ তো আসবে তো নাই, কিন্তু তবুও বলছি একটু যদি আমাকে সাহায্য করেন, দয়া করে আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে আমারও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। আর কী করতে পারবো বলুন, আপনাদের কাছে রিকোয়েস্ট করার ছাড়া তো আমার আর উপায় নেই। এখন যদি আপনারা না করেন তাহলে তো আর কিছু করার নেই আমার। যাই হোক, আর যদি পারি শর্টস করে দেবো আপনাদের জন্যে। মানে শরীরটা খুব ভালো যাচ্ছে না। পরের মাসে তো আবার যাব, দেখি বাড়িতে, দেখি তখন দেখবো, কিন্তু ওরা থাকলে তো আর করতে পারবো না, দেখা যাক কিছু মিলিয়ে। 28 তারিখে আমাদের বিবাহবার্ষিকী গেল, ওটা আপনাদের দেখাতে পারিনি, কিছু করিনি, কোনো দিনই কিছু করি না। তো এবছর একটু আমার হাজব্যান্ড একটু ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এসেছিলো, খেয়েছি। মানে যাওয়ার কথা ছিল বাইরে, কিন্তু বৃষ্টি পড়েছিল বলে যেতে পারিনি, বাড়িতে নিয়ে এসেছিলো, খেয়েছি। দেখি ওর যদি জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের আবার 12ই মেতে জন্মদিন, দেখি যদি বৃষ্টি না থাকে, যদি ইচ্ছে হয়, যদি ও রাজি থাকে, দেন বাইরে গিয়ে খেয়ে আসবো। কিন্তু খেলেও কি আছে, ও তো মানে আমার হাজব্যান্ড তো বাইরেটা কিছু খেতে পারবে না, কারণ ওর খাওয়া বারণ অ্যাকচুয়ালি। দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। আর আমিও যা অবস্থা আমার, এটা খেতে কতক্ষণ পারবো জানি না। সেদিনকে ফ্রাইড রাইস নিয়েছিল আর 2 পিস চিলি চিকেন নিয়েছিলাম, তাতেও মানে না ওড়াচ্ছি, খাচ্ছিলাম, ওই করতে করতে খেয়েছি। চলুন আজকে এই পর্যন্তই রইল। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর কী বলবো, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে। আর অক্ষয় তৃতীয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানালাম। আর কোথায় কোথায় আপনারা হালকাটা করতে যাচ্ছেন সেটাও জানাবেন। আমরা তো জানি না মা কোথায় কোথায় যাবে, তবে একটা জায়গায় নিমন্ত্রণ করে গেছে, সকলকেই যেতে বলেছে সপরিবারে। ওরা তো ওপরে নেই, ওরা এসে গেছে বটে, আবার চলে যাবে, বৃষ্টি করেছে, এখন আবার মনে বেরিয়ে যাবে। তো আমি ছেলের তো পড়া আছে 4:30 থেকে, এবার মোর মাস্টার চলে গেলে তাহলে দেখি বিকেলবেলা ছেলে, আমি, মিতা, মা যাবো একটু হালকাতা করতে। এই অবস্থা এখন রইল। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালকাতা কোথায় কোথায় করছেন আমাকে কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল। আর যদি পারি আমি কালকে আবার দেবো ভিডিও আপনাদের জন্যে, ঠিক আছে? ছোটো হলেও দেবো, ঠিক আছে? তাহলে চলুন আজকের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি, আর এখন তো ঠান্ডা পড়েছে, তাই ওয়েদারটা একটু ঠান্ডা, না তো গরমে তো সবারই বেহাল। জানি না এটা আবার কতদিন ঠান্ডাটা রাখবে, তবে আজকের দিনের জন্য আবার ঠান্ডা হলো। তো আবার কাল থেকে আবার তো গরম হবে, ঠিক আছে? কালকে আবার 1 মে ডে, আমার ছেলের তো ছুটি নেই, সবার মনে হয় ছুটি আছে, আমার ছেলের ছুটি নেই। আর আজকে দেখলাম, ইউটিউবে দেখছিলাম, আজকে অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হয়েছে দীঘার মন্দির, জগন্নাথ মন্দির। কারা কারা গেছেন একটু জানাবেন, আমি ইউটিউবেই দেখছিলাম। চলুন, অনেক বক করলাম, আজকে এই পর্যন্তই রইল। আবার কালকেরটা কালকে আসবো, আর যদি পারি দুপুরবেলা আপনাদের জন্য শর্টস করে দেবো, ঠিক আছে? আর পারলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে দীপশিখা, ছোটো হাতে দীপশিখা গ্যাপ দত্ত,
আমার ইনস্টাগ্রাম আইডি, যদি গিয়ে একটু ফলো করে দেন খুব উপকৃত হব আমি। আর ফেসবুকে গিয়েও আমার পেজ আছে দীপশিখা দত্ত নামে, ওখানে গিয়ে একটু ফলো করে দেবেন। ঠিক আছে, চলুন আজকের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব মাস্ট। ওকে, বাই, চলো।